বাড়িতে মেন দরজা, তার মাথায় লাগালে বাড়িতে যদি কোনো নেগেটিভিটি থাকে সেটা চলে যায়। আমি জানতাম পঞ্চমুখী হনুমানজির 5টাই হনুমানজির মুখ, কিন্তু ফটো আসার পর দেখছি যে আবার বেড কাভারটা দেওয়ার কি দরকার ছিল? এতগুলো জিনিসটারই কোনো দরকার ছিল না। হ্যাঁ সেটাই। এদিকে চ্যাটজিপিটিকে জিজ্ঞেস করা হচ্ছে হনুমানজি ছাড়া আর বাদ বাকি 4জন যে আছে কাদের কাদের মুখ। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। এখন 10:30টার মতো বাজছে, আজকে সানডে। এমনিতে তো সকালবেলায় স্নান করতে আমি বেশি ভালোবাসি, করিও তাই, আমার সকাল সকাল স্নান হয়ে যায়। আজকে জানো তো গপু আজকে বাড়িতে আছে, যেহেতু আমার দেখা দেখি ও আজকে তাড়াতাড়ি স্নান করে নিয়েছে। কেন আজকে মর্নিং ওয়াকে বেরিয়েছি, এত রোদ উঠেছে না বাইরে, আমরা যখন হেঁটে ঢুকেছি না একেবারে ঘেমে নিয়ে আমরা স্নান হয়ে গেছি জানো তো। তো গপু বললে একেবারে জামা কাপড় যখন চেঞ্জই করছি স্নানটা করিনি, সেই কারণে আমাদের আজকে সকাল সকাল স্নান হয়ে গেছে দুজনেরই। তার মধ্যে আজকে আমাদের বাড়িতে জানো তো ইলেকট্রিক মিস্ত্রির কাজ করার কথা। গতকাল রাত্রে গপু একেবারে ইলেকট্রিকের সরঞ্জাম সমস্ত কিনে নিয়ে এসছে, সেটাও একটা কারণ যে ওর সাথে অনেকক্ষণ থাকতে পারবে গপু, সে কারণে স্নানের ঝামেলাটা একেবারে সকাল সকাল মিটিয়ে নিয়েছে। আর গরমও যেহেতু লেগেছে, কিন্তু এই কিছুক্ষণ আগে ছেলেটা এসেছিল, হাতে চোট পেয়েছে, সে কারণে আজকে কাজ হবে না, একেবারে কাজ হতে হতে সামনের রোববার, 1 সপ্তাহ বাদে। এত গুছানি, এখানে ব্রেকফাস্ট এনে রেডি করেছি আর ওখানে উনি ওগুলো গোছাচ্ছে, ওগুলো পাতবো, যত বলছি ওগুলো পাতবো, গপু আবার বসেছে ভাজ করতে। আজকে আমাদের ব্রেকফাস্টে চাউমিন করা হয়েছে, আর গপুর তো আর দই খাওয়া হয় না, অফিস বেরিয়ে যায় সেই রাত, সেই কারণে সকালবেলায় আজকে দইটা দিয়ে দিয়েছি। মিমোর জন্য আসলে চাউমিন করা হয়েছে, মা রুটি খাবো না, রুটি ডালিয়া আমার একঘেয়েমি হয়ে গেছে, সেই কারণেই চাউমিন করা হয়েছে। লাইট হয়েছে না? হ্যাঁ মিনাকে হ্যাঁ সস দিইনি, সকালবেলা খাবে সে কারণে সস দিইনি। আজকে কথা ছিল গপু অফিস যাবে না, মোটামুটি কোনো এমার্জেন্সি থাকলে পরে বা কোথাও যদি যাওয়ার থাকে রোববার, তাহলে গপু বাড়িতে থাকে, না হলে গপু 1-2 ঘন্টার জন্য অফিস যায়। এর পেছনে একটা গল্প আছে, কোনো এক সময় তোমাদের সাথে আমি শেয়ার করব, কিন্তু শেষ মুহূর্তে আজকে যেহেতু ছেলেটার আশা ক্যান্সেল হলো, তো সেই কারণে গপু বললো তাহলে অফিস যাই, ওই 1-2 ঘন্টা কাটিয়ে আবার গপু বাড়িতে আসবে, লাঞ্চটা আমাদের সাথে করবে। এই যে গতকাল রাত্রে গপু এখানে সমস্ত ইলেকট্রিকের সরঞ্জাম নিয়ে এসছে, এর মধ্যে আছে সুইচ, আছে সুইচ বোর্ড, এখানে আছে তার, এটার মধ্যেও আছে একটা সুইচ বোর্ড, ওপরে লাগানো হবে এটা, আর অল্প একটু জায়গায় আমাদের ক্রেসিং হবে, সেই কারণে এখানে নিয়ে এসছে ক্রেসিং। কিন্তু ছেলেটা আজকে কাজ করতে পারবে না, কাজ করতে করতে সেই সামনের রোববার। আমার বড় পিসি শাশুড়ির মেয়ে শুলটি দি থাকে তোমার বেলেঘাটায়, গত বছর গণেশ পুজোতে আমাদের বাড়িতে এসেছিল, তোমাদের সাথে আলাপ করিয়েছিলাম। সেই দিদি জানো তো গতকাল গপুর কাছে সমস্ত পুজোর মার্কেটিং করে পাঠিয়ে দিয়েছে। আমার জন্য পাঠিয়েছে একটা মালবেরি সিল্ক, আর ডোডো মিমো গপুর জন্য পাঠিয়েছে গেঞ্জি, এটা তো আছে, এর সাথে পাঠিয়েছে আবার একটা বেড কাভার। জানো তো আমার বিশাল রাগ হয়েছে, আমি তারপর ফোন করে বলেছি যে এত কিছু কেন পাঠিয়েছে তুমি? সেটার বৌমাকে দিয়ে পুজো পোশাক সব পাঠিয়ে দিয়েছে। দেখো এইটা মিমোর, এটা মিমোর, এটা হচ্ছে ডোডোর, এটা হচ্ছে আমার। এটা কি কালার তোমারটা? এটা হচ্ছে শ্যাওলা কালার বা জাম কালার বলতে। হ্যাঁ জাম কালার না, জামটা বেগুনি কালার। হ্যাঁ এটা হচ্ছে রাখি, এটা দিদির পছন্দের। হ্যাঁ আবার বেড কাভারটা দেওয়ার কি দরকার ছিল? কোনো দরকার ছিল না, এতগুলো জিনিসটারই কোনো দরকার ছিল না। হ্যাঁ সেটাই একদম। এত চক্ষু লজ্জা না, গতকাল রাত্রে গপু নিয়ে এসছে আর দেখানো হয়নি, এখন সকালবেলা ভাবলাম একটু তোমাদের সাথে শেয়ার করি, ফার্স্ট পাওয়া গিফট। একদম। আর আমার এই পিসতো ননদ আমাকে ফোন করে বলেছে এই মালবেরি সিল্কটা যেহেতু বেগুনি কালারে, সেই কারণে রানী কালার বা পিঙ্ক কালারের ব্লাউজ খুব ভালো যাবে। এবার ব্লাউজ পিসও তো আছে, বলেছে তোমার যেটা ভালো লাগে, যদি ব্লাউজ বানাও তো বানিয়েও তুমি পরতে পারো। এখন দেখা যাক, যেই ছেলেটা আমার ব্লাউজ বানায় যদি অর্ডার নেয় তাহলে দেবো, আর না হলে ওই পিঙ্ক ব্লাউজ দিয়ে আপাতত কাজ চালিয়ে নেবো। 2 দিন আগে গপুকে বলেছিলাম যে একটা পঞ্চমুখী হনুমানজির ফটো আনতে বাড়িতে, আমার বোন বলেছে বাড়িতে লাগালে জানো তো, বাড়িতে মেন দরজা, তার মাথায় লাগালে বাড়িতে যদি কোনো নেগেটিভিটি থাকে সেটা চলে যায়। তো গতকাল রাত্রেই গপু নিয়ে এসছে, এটা নিয়ে এখন নিচে যাব লাগাতে। আমি জানতাম হনুমানজির, পঞ্চমুখী হনুমানজি মানে হনুমানজিরই 5টা মুখ, কিন্তু এখানে হনুমানজি মাঝখানে আর 4টে মুখ হচ্ছে ঘোড়া, সিংহ, এইটা কে জানি না, এটা কে গো? গরু, এটা গরু, ঘোড়া, সিংহ, গরু, আর এটা কে ঠিক জানি না। তোমরা যদি কেউ জেনে থাকো যে এই মুখটা কার, আমাকে কমেন্টে জানিও। কালকে তো আমি সমানে তর্ক করেছি যে এটা পঞ্চমুখী হনুমানজি না, তাও তুমিই বললে যে দোকান থেকে, দোকানদার বলেছে এটা পঞ্চমুখী হনুমানজি। হ্যাঁ এখন চ্যাটজিপিটিতে দেখা হচ্ছে যে আর বাকি 4জন কে কে আছে। এদিকে চ্যাটজিপিটিকে জিজ্ঞেস করা হচ্ছে হনুমানজি ছাড়া আর বাদ বাকি 4জন যে আছে কাদের কাদের মুখ। পঞ্চমুখী হনুমানের 5টা মুখ হচ্ছে, 1 হচ্ছে হনুমান, 2 হচ্ছে নৃসিংহ, 3 হচ্ছে তোমার পাকড়, 4 নম্বর বরাহ, এবং 5 নম্বর হচ্ছে এটা বোধহয় হয়গ্রীব। যাই হোক আমি শনি দেবতা ভেবেছি। এই হচ্ছে পঞ্চমুখী হনুমানজির মুখ, এটা এখন নিচে নিয়ে যাব, আমাদের সদর দরজার ওপরে লাগানো হবে, মেন দরজা যেখানে। এই যে আমার মেয়ে হাতুড়ি নিয়ে নামছে। হাতুড়ি আর কি নিয়েছিস? হাতুড়ি আর একটা পেরেক।
হাতুড়ি আর একটা পেরেক, এই যে একেবারে গেট দিয়ে ঢুকে একেবারে এই উপরে লাগানো হবে। এই যে আমাদের মেন দরজা আর এই উপরে ফটো লাগানো চলছে। হ্যাঁ একদম মিডেলই আছে, এই যে আমাদের ঠিক মিডেলে লাগানো হচ্ছে ওখানটায়। আর আমাদের গপু কিসে উঠেছে জানো? নিচে সিলিন্ডার। নিচে সিলিন্ডারটা আমাদের গণেশ পুজোর জন্য সিলিন্ডার আনা হয়েছিল। আমাদের মই বাইরে ছিল, বৃষ্টিতে ভিজে গেছে। হ্যাঁ কাজ হয়ে গেল। ফটো টটো লাগিয়ে গপু এবার বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ সাবধানে। আর আজকে কত সুন্দর রোদ উঠে গেছে দেখো, এখন 11:30 মতো বাজছে, কিন্তু খটখটে রোদ। একদম লাস্টে একটু গরম গরম ভাত করেছি। আজকে মিমোর বন্ধুরা এসেছিল মিমোর সাথে খেলতে, বেশ কিছুটা টাইম উঠোনে খেলেছে। খেলতে খেলতে হাঁপিয়ে গেছে, কেন এত রোদ উঠেছে আজকে। তারপরে ওরা আমার ঘরে এসে মোবাইল নিয়ে বসে পড়েছে, মোবাইলে ওরা গেম খেলছিল। এবারে গপু দেখে গপুর মাথা গরম হয়ে গেছে, গপু সব কটাকে বসিয়ে দিয়েছে মোবাইল বন্ধ করে গেম নিয়ে, মানে ইনডোর গেম, তাই এখন খেলছে। আর এখানে 4 জন বেকায়দায় ফেসে গেছে, মোবাইলে গেম নিয়ে বসেছিল আর গপু এখানে নিয়ে এসেছে একটা গেম ওদের জন্য। সবার হাতে কাগজ পেন, এই সবার হাতে কাগজ পেন, সলভ করতে বসেছে। সবাই বসেছে মোবাইল নিয়ে, এখন মোবাইল বন্ধ করে দিয়েছি। আমি বিভিন্ন পাজল দিয়েছি, আমি মোবাইল থেকে ছাড় পাজলগুলো আমাকে সলভ করে দিই। যদি পাজল আমাকে সলভ করতে পারে তবেই আমি মোবাইল গেম খেলতে দেবো, তাও 10 মিনিটের জন্য। ওই যে একটা একটা করে বোর্ড, একটা একটা করে বোর্ডের মধ্যে সমস্ত কিছু এঁকে দিয়েছে। তো এই ড্রয়িংটা এই কপিতে করতে হবে, না ওভারলাইন করে, না মানে ওভারলাইন চলবে না, একবারই করতে হবে। করলে পেন তোলাও যাবে না, একবারই করতে হবে। পেন তোলা যাবে না, ওভারলাইন হবে না, একবারে করতে হবে। সবার হাতে কাগজ পেন। তুই করছিস ছবি? না না, বাইরে রোদ তো, বাইরে ক্রিকেট খেলতেও পারছে না, এত রোদ তো ঘরে বসে একটু টাইম পাস হচ্ছে। এছাড়া মোবাইল দিয়ে বসেছিল, গপু এখন এইখানে দিয়ে দিয়েছে এদের এইগুলো সলভ করতে। হ্যাঁ সেটাই, এটাতে মাইন্ডও ফ্রেশ হয়, তাই না? দাবার মতো সব হাঁপিয়ে গেছে, মাথা খাটাতে হয় না প্রচুর ব্রেক। ও এখানে আরেকজন ছিল পাপান, ও বলছে আমার খিদে পেয়েছে, বাড়িতে যাচ্ছি খেতে। পালালো কিনা কে জানি, তো খেতেই গেছে। মাথা খাটা, যত মাথা খাটাবি তত কাজে লাগবে। আজকে আমাদের ইলেকট্রিকের কাজ হবে বলে না, গপু আজকে সকালবেলা বাজারই যায়নি, জানো তো। যা ঘরে ছিল সবজি তাই করানো হয়েছে, আর ডিম করানো হয়েছে। গপু বলেছে রাত্রিবেলা একেবারে চিকেন ফিকেন কিছু একটা নিয়ে আসবে, রাত্রিটা রাত্রে হবে। এই ছেলেটার জন্য বসে থেকে থেকে গপুরা বাজারেই যায়নি। এখন প্রায় ওই 2টোর মতো বাজছে, এখন ঝটপট খেয়ে নেবো। গপুরও খিদে পেয়ে গেছে। একবেলার মতো ডিমের ঝোল করা হয়েছে আজকে আমাদের। ডোডো খেয়ে গেছে, ডোডো সকালে টিফিনে খেয়েছে শুধু। ডোডো গেল বন্ধুর জন্মদিন খেতে। এখানে আলু পটল আর ডাল হয়েছে। গপু আজকে এত ডাল ভিজিয়েছে না, 1 গামলা ডাল হয়ে গেছে, তাই না? তার মধ্যে এক বাটি তুমি আবার শুধু খেয়েছো, তারপরেও কতটা ডাল। আর মনেও ছিল না ডোডোর জন্মদিন আছে, নেমন্তন্ন, তাই না? ডোডোর জন্মদিনে নেমন্তন্ন আছে। আগে বলে বন্ধুই বলেছে দেরি করে ডোডোকে, কিছুক্ষণ আগে। আর আজকে ইচ্ছে আছে যদি বৃষ্টি না হয় খাওয়া দাওয়ার পর, মানে ওই সন্ধ্যেবেলা আজকে একটু বেরোবো মিমোকে নিয়ে। কেন মিমোর স্কুলের কেসটা যেন তো ছোট হয়ে গেছে, ছিঁড়ে গেছে। একটা জুতো না কিনে দিলেই নয়, সেই কারণে মিমোর জুতো কিনতে যাব, একটু বাজারও করার আছে। টুকটাক কাজে নিয়ে বেরোবো গপু আর আমি মিমোকে নিয়ে। এসি চালিয়ে সব ঘুম। কি গো, এই যে দই নাও, চাট মশলা দিয়েছি, দইয়ে চাট মশলা দিয়েছি আজকে। সব ঘুম, ডোডো নিচে, মিমো বিছানায়। এখন 6:30 মতো বাজে, তৈরি হয়ে নিয়েছি। আজকে অনেকগুলো কাজ নিয়ে বেরোচ্ছি গপু আর আমি। আর একটু বাজারও করবো, কালকের সবজি কিচ্ছু নেই। আমি অনেকক্ষণ তৈরি হয়ে বসে আছি। ফ্রিজ থেকে খাবারগুলো বার করে রেখে তারপরে যাব, কেন ঠান্ডাটা না কাটলে না এসে খাবারটা গরম করতে পারবো না। আমরা শখের বাজার এসে গেছি, মেন রোডে এখন উঠিনি। আমাদের চায়ের দোকান, সেখানে চা অর্ডার করা হয়েছে। এই যে আমাদের চা এসে গেছে। খাওয়াটা হেভি লাগছে। আর আজকে যখন বাড়ি থেকে বেরিয়েছি আমরা চা খেয়ে বেরোইনি। গপু বললো বাইরে তো বেরোবোই, একেবারে রাস্তাতেই চা খেয়ে নেবো। তো শখের বাজারে আমাদের একটা পছন্দের দোকান আছে, ওখানেই সুন্দর চা ফা খেয়ে শখের বাজার থেকে জুতোটা নিচ্ছি, জানো তো। ভেবেছিলাম বেহালায় যাব, কিন্তু এখানেই পেয়ে গেলাম। মুজো পড়লে তো একটু ক্লিয়ার রাখতেই হবে তোকে, ঠিক আছে? একটু হেঁটে দেখ, একটু হেঁটে দেখ। সুন্দর জুতো টুতো কেনা হয়ে গেল। আর ওবেলায় তোমাদের বলেছিলাম আমাদের আজকে কোনো সবজি নেই ঘরে, জানো তো। এখন সোজা চলে যাব ঠাকুরপুকুর, ওখান থেকে একটু সবজি নেবো, আর নেবো একটু চিকেন। ডোডো চিকেনটাও শেষ হয়ে গেছে, এগুলো নিয়ে সোজা বাড়ি। আমাদের গপু এখানে বেগুন বাচ্ছে, কি খুব ভালো বেগুনটা, পটল ঝিঙে বেগুন।
মাংসের দোকানে এসেছি, লম্বা লাইন, 4 জনের পরে আমরা। কত সময় লাগলো আজকে চিকেন নিতে। এখন 9টার মতো বাজে, বসিয়েছি একটু রান্না। আমার জন্য রুটি খাওয়ার মতো একটু চিকেন করব, একটু ক্যাপসিকাম পেঁয়াজ দিয়ে একটু সস দিয়ে একটু নাড়াচাড়া করে রাখবো। কোনো ঝামেলা কিছু নেই এটা করতে, এখন ইচ্ছেও করছে না। আর এখানে সুন্দর দুটো চিকেনও বসিয়ে দিয়েছি। এখানে নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কা আর তোমার কসুরি মেথি দিয়েছি। আর আজকে আমাদের কত লেট দেখো, উপরের ঘড়িতে এখানে বাজে 11টা 5, এখনো কিন্তু আমাদের খাওয়া দাওয়া হয়নি। এত গরম লেগে গেছে না এইটুকু করতে, মুখ দেখো না পুরো স্নান হয়ে গেছি। তো চলো এর সাথে এই ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো। তাহলে এখনের মতো বাই। আর আজকে সবার শখ হয়েছে নিচে খাবে, জানো তো, ওখানে চলছে আমাদের ব্লগ। আর এখানে একেবারে ডিনার নিয়ে চলে এসেছি। ও হ্যাঁ, নেপাল যাব। পুরনো স্মৃতিতে আমরা ফিরে গেছি। ওখানে ফেওয়ালেতে আমাদের যে বোটিংটা হয়েছিল সেইটা এখন চলছে। So I'll surrender.